শাকগুলো কিন্তু সেই হ্যাঁ সার দিছে না এই এদিকে দেখো এদিকে দেখো আর ডালের বড়ি এই যে আজকে মমতার বাড়ি যে শাক তুলতেছি দেখো এদিকে ঠাকুর ডালের বড়ি আই বৌদি কি দিয়ে রান্না করবো একটু বলে দাও তো ঠাকুর ডালের বড়ি বললো না? ঠাকুর ডালের বড়ি দিয়ে খাবো। শোনো আলু কাটা নিবা আচ্ছা আর দুটো বেগুন দিবা আচ্ছা দিয়া পালং শাক টাক দিয়া একবারে 5 ফোড়ন সম্বাদ দিয়া লাল কাঁচা লঙ্কা দিয়া ভাজা ভাজা করে পারলে একটু জিরা ভেজে দিও জিরা ভেজে জিরা বাটা এই এদিকে দেখো দিয়ে তারপরে এসে ডালের বড়িটা হবে মনে হয় তেলে ভেজে নিবা হ্যাঁ গো, বৌদি হয়ে যাবে এত দিও না একদিনে নষ্ট হয়ে যাবে বুঝছো বাস বাস মাঝখানে গাছলে এই যে কুমড়া শাক পাবা এই কয়েকটা ধনিয়া দাও বাস ধনে পাতা আছে। বাস তাহলে তো হয়ে গেল ডালের বড়ি দিয়ে একটু ঝোল ঝোল করবা বেশি লাগবে না এগুলো এত চাও আমরা লোক অল্প না বিকুলালা বেশি লাগে না একটু ঝোল ঝোল করবা সেই পছন্দ করে। বাবা পালং শাক ভিটামিন আমি আলম শাক ভালোবাসি না গন্ধ করে শোনো যাকে শাক দিচ্ছ তাকেই বলো একটু ঝোল ঝোল করবা ঝোল ঝোল করবো দাদা ডালের বড়া দিয়া ডালের বড়ি নিও আচ্ছা ঠিক আছে ধনে পাতা দিও বা হুম শেষে আর কি, মানে বেগুন দিতে হবে না ধনে পাতা দিও দিদি আমাদের বাড়ি একদিন যাইয়েন ও দিদি শোনো আমাদের বাইরে একদিন যাইয়েন খারাপ লাগে না আরে ঠিক আছে বড়ি শুধু না আমরা ওটা কাটি দিব। কুমড়া শাক পরে বাবা বুঝছো কেমন না না হোক না এটা তো কেমন সবই লাগাচ্ছি না এই যে এই কুমড়া শাক লোকাল ধনিয়া একটু দেখাও তো না কুমড়ো শাক এখন ভালো লাগবে না কেমন একটা সময় আছে তাই না যে কোনো জিনিসে খাবার আগে ফুলবে নষ্ট হয় ওই যে এখানে আছে, ওরে বাবা ওইদিকে তো প্রচুর বড় বড় কি লোকাল ধনিয়া তুলে রাখি। তুলে না, এগুলো তুলে রাখি। এগুলো ছোট আছে এখনই তুললাম। একদম এই যে চলো চলো ওটা নেবো এত গুলো আছে এত বাইটে গুলো নেবো আমার